আর কুকুরের লাজ যতই টানো সোজা কোনোদিন হবে না। কুকুরের লাজকে যদি 1 বছর প্লাস্টার করে রেখে দেওয়া হয় সে লাজ কোনোদিন সোজা হবে না। 1 বছর তো কি 17 বছর ধরে যদি প্লাস্টার করে রাখা হয় সে লাজ কোনোদিন সোজা হবে না। তো লক্ষ্য করবেন কি সে 17 বছরের লাজ তো মোটেই সোজা হবে না, সে বেকাই রয়ে গেছে। তাই তো একদিন এক সাধু বাবা, এখানে অনেক আছে সাধু বাবার ভক্ত, একদম বড় সুন্দর ঘটনা আপনাদের সামনে রেখে যাবে। একটা আইটেম রেখে যাচ্ছি, সামনে বছর পর্যন্ত মনে থাকবে যে মুন্না আজাদ একটা ঘটনা রেখে গেছে। তো শুনে নাও কি ঘটনা। তো একদিন এক সাধু বাবা যাচ্ছিল জঙ্গলের পথ ধরে, আর হঠাৎ একটি দৃশ্য দেখো পড়লো সাধুর নজরে। সাধু বাবার নজরে যখন সেই দৃশ্য পড়ছে জঙ্গলে, রাজা ভাই কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন। তাই আর একটি ফেদি কুকুরের বাচ্চাকে একটি শিয়াল ওই ধরে নিয়ে, সাধু বাবার ঘটনা, সাধু বাবা কি কারামতি দেখাচ্ছে একটু লক্ষ্য করবে। তাই একটি ফেদি কুকুরের বাচ্চাকে একটি শিয়াল ওই ধরে নিয়ে আর দৌড়ে ওই পালা ছিল সাধু বাবার সামনে দিয়ে। যখন সেই ফেদি কুকুরের বাচ্চাকে শিয়াল ধরে নিয়ে চলে যাচ্ছে তখন সেই সাধু বাবা কি করছে, তো আর সাধু বাবাকে দেখে শিয়াল ভয়েতে ঘাবড়ে গেল, আর কুকুর বাচ্চা ছেড়ে দিয়ে শিয়াল বনেতে ওই পালালো। সাধু বাবাকে দেখে শিয়াল বনেতে পালিয়ে গেছে। তারপর কি ঘটনা ঘটছিল তো কুকুর বাচ্চা আর কুকুর বাচ্চাটিকে দেখে সাধুর প্রাণে দয়া হয়। কেন সাধু বাবার দয়া লাগছে কুকুর বাচ্চাটিকে দেখে। তারপর কি ঘটনা ঘটছে লক্ষ্য করো। কুকুর বাচ্চা কে দেখে আর শিয়াল ভয়েতে ঘাবড়ে গেল, আর দৌড়ে পালাচ্ছিল ওই সাধু বাবার সামনে দাঁড়ালো। আর কুকুর বাচ্চাটিকে দেখে সাধুর প্রাণেতে ওই দয়া হয়, আর নিজের কাছে রাখবে বলে আশ্রমেতে নিয়ে যায়। সেই কুকুর বাচ্চাকে নিজের কাছে রাখবে বলে আশ্রমেতে সাধু বাবা নিয়ে যাচ্ছে। তারপর কি ঘটনা ঘটছে লক্ষ্য করবে। দাদা কোনো আলফাল কথা নয়, এই ঘটনার মধ্যে মাল আছে। একটা আইটেম এমন দিচ্ছি সারা বছর মনে থাকবে। কি তো কুকুর বাচ্চাটিকে দেখে সাধুর প্রাণে দয়া হয়, আর নিজের কাছে রাখবে বলে আশ্রমেতে নিয়ে যায়। সেদিন হতে কুকুর বাচ্চাটির নসিব গেল ফিরিয়া, আর বেশ আরামেতে দিন কেটে যায় সাধুর আশ্রমেতে থাকিয়া। খাই দাই আশ্রমে থাকে, ঘুরে বেড়ায় সকাল দুপুর, আর গ্রামের লোকে জানে এটা আর সাধু বাবারই কুকুর। গ্রামের লোক সকলে জেনে গেছে এটা সাধু বাবার কুকুর আছে। ঘটনাটা মন দিয়ে শুনবেন কিন্তু ভাইয়া, একটু মন দিয়ে শুনবেন যে গ্রামের লোক সকলে জেনে গেছে এটা সাধু বাবার কুকুর। কেন তো একদিন সেই ফেদি কুকুরটি বলে সাধু বাবাকে, সাধু বাবা যখন সাথে করে তাকে আশ্রমেতে নিয়ে গেছে তখন সাধু বাবাকে সেই ফেদি কুকুরটি বলছে, কি বলছে শুনে না। একদিন সেই ফেদি কুকুরটি বলে সাধু বাবাকে, আর এক নারী যুবতী বানিয়ে দিন সাধু বাবা আমাকে। তখন সাধু বাবাকে সেই কুকুরটি বলছে আমাকে একটা যুবতী বানিয়ে দিন, কেন আমি আপনার সেবা করব। তখন সাধু বাবা কি করছে, আর মেয়ের আর এই নারী এক নারী যুবতী বানিয়ে দিন সাধু বাবা আমাকে। যখন এই কথা সাধু বাবাকে বললেন তখন সেই মেয়েটি সেই কুকুরটি তখন আরো কিছু বলছে, কি মেয়ের মতো থাকবো আমি, তোমার সেবা যত্ন করিব, আর এই না আমি চাই না কুকুরের জীবন, আর আমি মানুষ হইব। সেই কুকুরটি বলছে আমি কুকুরের জীবন আর চাই না, বাবা আমাকে আপনি মেয়ে বানিয়ে দিন, আমি আপনার সেবা যত্ন করবো, আশ্রমে থাকবো। তখন সাধু বাবা কি করছে, তো সঙ্গে সঙ্গে ফেদি কুকুর আর তাই মন্ত্র পড়ে সাধু বাবা আর গায়ে তার ছিটা দিল, আর সঙ্গে সঙ্গে ফেদি কুকুর এক যুবতী হয়ে গেল। সেই সাধু বাবা কারামতি দেখিয়ে সেই কুকুরকে যুবতী করে দিয়েছে আর নিজের কাছে মেয়ের মতন রেখে দিয়েছে। তারপর কি ঘটনা ঘটছে লক্ষ্য করো। তো মানুষ হয়ে গেল বটে, কুকুরের স্বভাব গেল না।
সাধু বাবা তো কুকুরকে মেয়ে করে দিয়েছে, মানুষ হয়ে গেছে, কিন্তু কুকুরের স্বভাব যায়নি। একটু লক্ষ্য করবেন, বড় কিন্তু ঘটনা। তো মানুষ হয়ে গেল বটে, কুকুরের স্বভাব গেল না। ছেঁড়া চামড়ার জুতো দেখলে সে লোভ সামলাতে পারে না। দাদা ঠিক বলছে না ভুল বলছি? ঠিক তো? কুকুরের জাত সে কুকুরই থাকে। তো লক্ষ্য করবে, তো মানুষ হয়ে গেল বটে, কুকুরের স্বভাব গেল না। ছেঁড়া চামড়ার জুতো দেখলে সে লোভ সামলাতে পারে না। তো আশেপাশের পাড়ার লোকেরা সাধু বাবাকে নালিশ জানায়, আর সাধুর মেয়ে জুতো খোর কি শিক্ষা দিয়েছো হায়। তখন আশেপাশের লোক বলছে যে সাধু বাবার মেয়ে জুতো চুরি করে খায়, সাধু বাবা তুমি কি শিক্ষা দিয়েছো তোমার মেয়েকে? তখন তারপর সাধু বাবা শুনে কি করছে লক্ষ্য করুন, বড় সুন্দর কথা। কি কথা? এইভাবে দিনকে দিন বদলাম চরমে উঠিল, আর সাধু বাবা বিরক্ত হয়ে তখন সে কি করিল, তো কুমন্দের পানি নিয়ে মারলো ছিটা তার গায়ে, আর সঙ্গে সঙ্গে যুবতী সেই গেল ওই কুকুর হয়ে। আর যেমন কুকুর ছিল দেখো, আর যেমন কুকুর ছিল দেখো, আর তেমনই কুকুর হলো। আর সাধু বাবা রেগে গিয়ে আর এই কথাটি বলছিল, সাধু বাবা রেগে গিয়ে কি কথা বলছে? কি? আর জাতের স্বভাব তুই না ছাড়লি। 1 2 3 4 সেই সাধু বাবার সেই সাধু বাবা তখন রেগে গিয়ে সেই কুকুর করে দিয়ে বলছে, কি বলছে? আর জাতের স্বভাব তুই না ছাড়লি, এটা আমি বলছি না, আপনারা কিছু মনে করবেন না। সাধু বাবা তখন সেই কুকুরকে বলছে কি? জাতের স্বভাব তুই না ছাড়লি, জাতের স্বভাব তুই না ছাড়লি, ওরে কুত্তার বাচ্চা কোথায় হলি। সাধু বাবা তখন বলছে, কি বলছে গো? আর জাতের স্বভাব তুই না ছাড়লি, ওরে কুত্তার বাচ্চা কোথায় হলি। সাধু বাবা তখন হায় 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 ঘুমাচ্ছে বাবা, ঘুম ধরে গেল। 4-5 নাইট জেগে আছে না? তো সাধু বাবা তখন সেই কুকুরকে কি বলছে? ভালো লাগছে নাকি? একদম কোনো আলতু ফালতু কথা নয়। সাধু বাবা বলছে, সাধু বাবা সেই কুকুরকে বলছে, শুনে না, জাতের স্বভাব তুই না ছাড়লি, ওরে কুত্তার বাচ্চা কোথায় হলি। জাতের স্বভাব তুই না ছাড়লি, ওরে কুত্তার বাচ্চা কোথায় হলি। আর সুখা পালে সইল না, সুখা পালে সইল না, তোর গর্ব এমন করলি হা। ওরে সুখা পালে সইল, সুখা পালে সইল না, তোর এমন কর্ম করলি হা। এখন দেখ তুই, এখন দেখ তুই, এখন দেখ তুই কি ফল পেলি, এখন দেখ তুই কি ফল পেলি। ও খেতি গো, ও খেতি গো, আর এখন দেখ তুই কি ফল পেলি। এই গানের জবাব, এই গানের জবাব নেই কেন? ও অ্যাটাজি খুঁজে পেলে এই গানের জবাব দিতে পারবে না, চ্যালেঞ্জ। কেন? আমি তো ডাইরেক্ট বলছি না, এটা সাধু বাবা বলছে। এই গানের জবাব নেই। আর দেখ তুই কি ফল পেলি, ও খেতি গো, দেখ তুই কি ফল পেলি।
হ্যাঁ হ্যাঁ গাইব। ও হো লা 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 লা। সেই সাধু বাবা যখন বলছে কি আর তোর নোংরা ঘাটা স্বভাব তোর জ্ঞানের বড়ই অভাব, তোর নোংরা ঘাটা স্বভাব তোর নোংরা ঘাটা স্বভাব তোর জ্ঞানের বড়ই অভাব, আর স্বভাব দোষে হাতে নাতে পেলি কেমন জবাব। তোর নোংরা ঘাটা স্বভাব তোর জ্ঞানের বড়ই অভাব, স্বভাব দোষে হাতে নাতে পেলি কেমন জবাব। আর মানুষ হয়ে ছেঁড়া জুতো, যেন রাজাদা একটা কথা মনে পড়ে গেল, বাংলার শরীফ পর্বত যাই হোক, বাংলা শরীফ পর্বত যদি মারা যায় অনেক কাওয়ালা আছে বিধবা হয়ে যাবে। কামাল ভাই বিধবা হয়ে যাবে তাই ও তোর নোংরা ঘাটা স্বভাব তোর জ্ঞানে বড়ই অভাব, স্বভাব দোষে হাতে নাতে পেলি কেমন জবাব। মানুষ হয়ে ছেঁড়া জুতো, মানুষ হয়ে ছেঁড়া জুতো, মানুষ হয়ে ছেঁড়া জুতো খাওয়া তুই ছাড়বি না। সাধু বাবা কি বলছে গো সঞ্জয় দা, ও সঞ্জয় দা, সাধু বাবা বলছে কি বলছে, আর মানুষ হয়ে ছেঁড়া জুতো আর খাওয়া তুই ছাড়লি না। যার নামের মধ্যে গলদ তার কোনো কথাই বিশ্বাস করা যাবে না, নামের মধ্যে চিটিং বাজি। তাই আর মানুষ হয়ে ছেঁড়া জুতো খাওয়া তুই ছাড়বি না। আর এখন দেখ তুই কি ফল পেলি ও কুত্তারে, আর এখন দেখ তুই কি ফল পেলি ও কুত্তি রে, দেখ তুই কি ফল পেলি। আমার একটা গান মনে পড়ে গেল, কেন ওদিকে ছি ছি গান শুনে গেছে, তার জবাবে আমি দু কথা বলবো। ওরে ছি 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 একই কাণ্ড করেছিস, আর ছি 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 একই কাণ্ড করেছিস, আই বুড়িতে তুই তো ছেলের মা হয়েছিস। ছি 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 একই কাণ্ড করেছিস, আই বুড়িতে তুই তো ছেলের মা হয়েছিস। গলায় দড়ি দিয়ে মোর গলায় দড়ি, গলায় দড়ি দিয়ে মোর গলায় দড়ি। আর সাধু বাবা অনেক কথা বলছে আগে কি, আর তোর জ্ঞানে তালা আটা। কেন সাধু বাবা ভেবেছিল সেই কুকুরটিকে আমি মেয়ে করে দিচ্ছি এবার ভালোভাবে থাকবে, সে কুকুর যে কুকুরই রয়ে যাবে সাধু বাবা বুঝতে পারলো না। হয় 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 কেন কে তোর জ্ঞানে তালা আটা,
আর ওসল পাতা চাটা। কুকুররা দেখবেন রাস্তাঘাটে দেখবে যদি একটু খাবার পড়ে থাকে শাল পাতাতে গিয়ে দেখবে সেই শাল পাতাটাকে চাটে। সে সে কুকুর কেমন কুকুর? পালতু কুকুর। কুকুরকে ছিছি বলা যায়, মানুষকে বলা যাবে? বলা যাবে কি? বলা যাবে না তো। 17 বছরের কামালা ছিছি করছে। তাই তোর জ্ঞানে তালা আটা আর ওসল পাতা চাটা, আর তোর কপালে 17 বছর ভালো খাবার তো পেলই না। বাচ্চা নাসি চলে গেল, বাচ্চুরবি চলে গেল, আরো অনেক অনেক কামাল চলে গেছে। ভালো খাবার আর জোটে না, ভালো খাবার আর জোটে না। তার জন্য সেই সাধু বাবা বলছে সেই সেই কুকুরকে কি বলছে? আর তোর জ্ঞানে তালা আটা ওসল পাতা চাটা, আর তোর কপালে লেখা আছে শুধুই ঝুটো কাটা। ওনাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। যারা চলে গেছে তাদের কথা তোলা সবসময় ঠিক নয়, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব দিক, জান্নাত নসিব করুক। তো গান বাইনা একটা এমন জিনিস মানুষকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে চলে যায়, তাই তো নাকি? বাচ্চা নাসিরের একটা গান মনে পড়ে, একটু বেঁধে বাজা, একটু বেঁধে বাজা। আর সোনরে ছুরি, আর সোনরে ছুরি আমার কথা একটু মনে দিয়া। আমার দাদা বাচ্চা নাসির, আমি ওস্তাদ মনে করি ওনাকে। এক মিশ্রা মনে পড়ে গেল বাচ্চা নাসিরের গান গাইবো। আর সোনরে ছুরি আমার কথা একটু মনে দিয়া, আর সোনরে ছুরি আমার কথা একটু মনে দিয়া। এবার পছন্দ এবার পছন্দ ওই করবো তোকে ঘরে ঢোকাইয়া। কেন? আর দেখবো তোর, আর দেখবো তোর ওই গড়ন কেমন কোলে বসাইয়া। দেখবো তোর ওই গড়ন কেমন কোলে বসাইয়া। অনেক হ্যালোজিন জ্বলছে, অনেক হ্যালোজিন জ্বলছে। আর দেখবো তোর ওই গড়ন কেমন কোলে বসাইয়া। আবার 100 পাওয়ার লেভেল হ্যালোজিন জ্বালাইয়া। ও ভাইজান, ও ভাইজান ঘুমালে হবে না। ও বোতলে উপছে পড়া, বোতলে উপছে পড়া, বোতলে উপছে পড়া পেপসি কোকা কোলা রে। বান্ধবের কথা শুইনা, আরে এমন মেয়েকে করনো বিয়া। সুন্দরী রূপে ঝলক ঝলক আছে নয় তো বন্ধরে গোলারে। মেয়ে তো নয় এ তো বরফের গোলারে। আর বোতলে উপছে পড়া, ওই অ্যাকশনটা কই, বোতল কোথায় গেল?
বোতল কই মে তো নয় এ তো আগুনের গোলা রে, মে তো নয় এ তো বরফের গোলা রে, আর বোতলে উপছে পড়া, আর ভিতরে উপছে পড়া, ভিতরে উপছে পড়া পেপসি কোকা কোলা রে, ভিতরে উপছে পড়া পেপসি ভেতরে উঠছে পড়া পেপসি কোকা কোলা। কেন? এবার আমি সাধু বাবার কথাতে ফিরে যাব, কেন সাধু বাবার ঘটনা রাখছি তাই। হো 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 আর ছিলি পশুর কুলে, আর এলি মানুষ কুলে, ছিলি পশুর কুলে, এলি মানুষ কুলে। টম্পা বৌদি কই? দেখতেই পাচ্ছি না তাকে। কেন? কোথায় গো? ও টম্পা বৌদি, সাধু বাবা কি বলছে? সাধু বাবা কি বলছে শুনো না। আর ছিলি পশুর কুলে, আর এলি মানুষ কুলে, আর মানুষেরই মান মর্যাদা গেলি রে তুই ভুলে। ভাষাকে বলবো কমেডির গানটা একটু জলদি করে লিখে দিতে, কেন যতটুকু হয়েছে পাঠাবে, এরপরেই গাইবো আমি কমেডির গান। আর ছিলি পশুর কুলে, এলি মানুষ কুলে, মানুষেরই মান মর্যাদা গেলি রে তুই ভুলে। আর লেজ কুকুরের হয় না সোজা, লেজ কুকুরের হয় না সোজা, লেজ কুকুরের হয় না সোজা, যতই তেল মালো হয়। লেজ কুকুরের হয় না সোজা, আয় হায় আয় হায়, লেজ কুকুরের হয় না সোজা, সোজা 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 সোজা। আর লেজ কুকুরের হয় না সোজা, যতই তেল মালো হয়। এখন দেখ তুই কি ফল পেলি, হো হো আর এখন দেখ তুই কি ফল পেলি, ও খেতি রে ও কুত্তি রে, আর দেখ তুই কি ফল পেলি।